নট আউটকে আউট আর আউটকে নট আউট, ওপেন দুর্নীতি করেও জিততে পারল না ভারত। অনূর্ধ্ব 19 2024 এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের যুবারা যে দুর্নীতি করে ম্যাচ জেতা যায় না। এবার ভারতকে উচিত শিক্ষা দিল বাংলাদেশের যুবারা। এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে স্টাম্প হাতে নিয়ে বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে অসাধারণ সেলিব্রেশনে মেতে উঠেছে বাংলার যুবারা। প্রিয় দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। বাংলাদেশের লেগ বিফোরের আবেদন, আম্পায়ার নিশ্চুপ। এলবিডব্লিউ ঘিরে ফের শোরগোল, আম্পায়ারের এবারও নেই হেলদোল। নিশ্চিত কট বিহাইন্ড, কিন্তু আম্পায়ার যেন একদম ব্লাইন্ড। যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের একের পর এক আবেদনে এভাবেই হাত গুটিয়েছিলেন আম্পায়াররা। নীরবে ভারতকে দিয়ে গেছেন একচেটিয়া সুবিধা, কিন্তু দিন শেষে তাতেও কাজ হয়নি। বাংলাদেশের থাবা থেকে ভারত কাপ নিতে পারেনি। দুবাইয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। এদিন শুরুতেই কিছুটা চাপে পড়ে ইয়াং টাইগাররা। টসের ব্যাটিং পেলেও জবাব দিতে পারেনি খুব একটা। ভারতের ৮ শট বোলিংয়ে ডিফেন্সিভ মুডে চলে যান জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী। বলের তুলনায় কমে আসে রানের গতি। ৬ ওভার শেষে বাংলাদেশের বোর্ডে ওঠে মাত্র ১৭ রান। সপ্তম ওভারে টাইগার শিবিরে প্রথম আপসেট। ইউথজিতের বলে ১ রানে কালাম সিদ্দিকী চেকমেট। ৪ ওভার বাদে জাওয়াদের ব্যাটেও হতাশা। ২০ রানে ওকে ফেরান চেতন শর্মা। ২ ওপেনারের বিদায়ে স্বাভাবিকভাবেই ফোকাস সরে আসে তামিমের দিকে, কিন্তু ক্যাপ্টেন গোটা আসর ফাটালেও হতাশ করেন মেগা ফাইনালে। ২৮ বল খেলে করেন মোটে ১৬ রান। তবে চতুর্থ উইকেটে শিহাব রিচানের প্রতিরোধ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় অনেকটা। ১৩ ওভারে দুজনে দাঁড় করান ৬২ রানের জুটি। আউট হবার আগে শিহাবের ব্যাট থেকে আসে ৪০ রান। উইকেটে এসে রিচানকে সাপোর্ট দিতে পারেননি দেবাশিস দেবা। ১ রানে ওকে ফেরান কার্তিকেয়া। ২ ওভার বাদে রিজানো আউট ৪৭ রানে। দুশ্চিন্তা ঘিরে ধরে টাইগার শিবিরে। শেষ দিকে কিপার ফরিদ হাসানের ৪৯ বলে ৩৯ রান বাংলাদেশকে এনে দেয় বলার মতো টোটাল। ৫ বল আগে বাংলাদেশ অল আউট হয় ১৯৮ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টাইগার বোলারদের দাপটে নড়বড়ে ভারত। দ্বিতীয় ওভারে আল ফাহাদের বলে আয়ুষ মাত্রে ১ রানে বোল্ড। আইপিএলে দল পেয়ে আলোড়ন তোলা বৈভব সূর্যবংশীকে এদিন বাংলাদেশের তেজ দেখান মারুফ মৃধা। ৯ রানে আউট করে ওকে দেখান ডাগ আউটের রাস্তা। যদিও সবচেয়ে বড় সুযোগটা মিস করেন ফরিদ হাসান। ১০ ওভার ৫ বলে কার্তিকেয়ার ক্যাচ ড্রপ করে আফসোসে ভাসান। ৫ রানে লাইফ পাওয়া ওই কার্তিকেয়া শেষ পর্যন্ত করেন ২১ রান। ১২ ওভার ৫ বলে টাইগারদের আরো এক ভুল। এবার সহজ রান আউটের সুযোগ মিস করেন ইমন। সংশয় জাগে, তবে কি ভারতের দিকেই ঘুরে গেছে ম্যাচের মোড়? মাঝে বাংলাদেশের এলবিডব্লিউর আবেদনে আম্পায়াররা সাড়া না দিলে ম্যাচে উত্তেজনা ছড়ায়, কিন্তু পারফরম্যান্স দিয়েই বাংলাদেশ সম্ভাব্য সব ষড়যন্ত্র এড়ায়। ২১তম ওভারে ব্যাক টু ব্যাক উইকেট তুলে ভারতকে মোক্ষম জবাব দেন ইমন। ওর জোড়া শিকারে কার্তিকেয়া ও নিখিল কুমার গন। কার্তিকেয়া ২১ আর নিখিলের ব্যাটে আসে মাত্র ২১ রান। ২ ওভার বাদে ইমনের আরেক কারিশমা। এবার ৬ রানে আউট হারবানশ পাঙ্গালিয়া। শেষ পর্যন্ত টাইগারদের দাপটে ভারত আর ছুটতে পারেনি লক্ষ্যের দিকে। বাংলাদেশ তুলে নেয় তাদের ব্যাক টু ব্যাক এশিয়ান সেরার শিরোপা।